নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে শোল মাছ। শোল মাছ অনেক দিন যাবৎ খাওয়া হয় না, কেন কি বাড়িতে কেউ পছন্দই করে না। শোল মাছ আমার খুব ভালো লাগে, বেশি ভালো লাগে শোল মাছের ভাপাটা। জানেন, কাঁচা মধ্যে মশলা টশলা মাখিয়ে ওটা কলা পাতার মধ্যে দিয়ে খেলে ভীষণ ভালো লাগে। এখন বাড়ির লোক যদি না খেতে চায় সেটা তো কোনো উপায় নেই, তবে একদিন অল্প করে হলেও বানিয়ে আপনাদের রাখাও, আমিও খাবো। যেটা আমি বানাই সেটাই তো বাড়িতে খেতে হয়, তো সেই জন্যে অল্প করে একদিন বানাবো শোল মাছের ভাপা। এটা ভীষণ ভালো লাগে আমার মা বানাতো অমনি করে, কিন্তু আমাদের বাড়িতে কাঁচা মাছের তরকারি, একমাত্র ইলিশ মাছ ছাড়া কাঁচা মাছের ভাপা কেউ পছন্দ করে না। তো চলুন রান্নাটা চটপট শুরু করি। কেমন করে বানিয়েছি সেটা একবার আপনাদের দেখিয়ে দিই। আর খুব চটজলদি বানিয়েছি, খুব চটজলদি হয় এই রান্নাটা, মানে চটজলদি আমি এটা বানাই। মানে খুব বেশি মশলা টশলা দিয়ে বানাই না। বেশিরভাগ আমার রান্নাঘরে যেটা বানানো হয় সেটা সবাইকার রান্নাঘরে সেই সব মশলাগুলো থাকে। সেই সব মশলা দিয়েও যে কত ভালো রান্না করা যায় সেটা একবার আপনাদের দেখাবো। আরেকটা কথা বলার আছে, যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো চলুন রান্নাটা শুরু করি। এইখানে নিয়েছি শোল মাছ আছে, আর এরপরে এখানে দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো হলুদ। তবে শোল মাছ যত বড় হয় ততই কিন্তু খেতে ভাল লাগে, ছোট শোলগুলো খুব একটা ভাল লাগে না। এখানে আছে রসুন, প্রায় 6-7 কোয়ার মতন রসুন আছে, আর একখানা পেঁয়াজ আছে, আর টমেটো আছে। এটা আমি একটু মিক্সির মধ্যে পিষে নেব। দিয়ে দেবো একটু সর্ষে দানা। আমি হলুদ সর্ষেটা নিলে না মানে খুব একটা তেতো ভাব হয় না। এরপরে একটু শুকনো লঙ্কা দিলাম, আর পেঁয়াজ, রসুন আর টমেটোটা একটু পিষে নিই। তো চলুন এটা পিষে নিই। এটা দেখুন পেষা হয়ে গেছে। আর এরপরে এর মধ্যে নুন আর হলুদ যে মাখিয়ে নিয়েছিলাম একটুখানি চামচে করে লাগিয়ে নিলাম, ব্যাস। এরপরে কড়াই আমি দিয়ে দিয়েছি তেলটা বেশ গরম হয়ে এসছে। প্রথমে আমি দিয়ে দেবো শোল মাছের মাথাগুলো। ভালো করে এটা ভেজে নিলাম, তবে মাথাগুলো একটু ভাজতে হবে। আর বাকি পিসগুলো আমি অল্প অল্প ভাজলাম, খুব একটা বেশি শোল মাছ ভাজলে কিন্তু চিবড়ে হয়ে যায়। তো মাথাগুলো এখন থাক, বাকি পিসগুলোও আমি দিয়ে দিলাম। এরপরে মাথাগুলো হয়ে গেছে আর বাকি পিসগুলোও হয়ে গেছে, এগুলো উঠিয়ে নেব। শোল মাছ কিন্তু একদম কড়া করে ভাজবেন না, তাহলে কিন্তু খেতে একদম টেস্ট হয় না। এরপরে যেই তেলটা আছে সেই তেলেই রান্না করে নেব। দিয়ে দেবো একটু জিরে ফোড়ন, আর যে মশলাটা পিসলাম সবটাই আমি এখানে দিয়ে দেবো। দিয়ে দিলাম একটু মিক্সির বাটি ধোয়া জল বলতে পারেন। দিয়ে দিলাম একটু জিরে আদা বাটা, নামমাত্র জিরে আদা বাটা দিলাম। দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দেবো এখানে নুন। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। যখন এটা হাফ কষানো হবে তখনই কিন্তু মাছগুলো দিয়ে দেবো। এটা ভাপা নয়, কিন্তু ভাপার মতনই আমি বানাচ্ছি। মশলাটা খুব একটা বেশি ভাজলাম না, এর মধ্যেই ধীরে ধীরে করে ভাজা হবে। দিয়ে দেবো একখানা কভার। এটা ভাপেই রান্না হবে, আর বেশি আমি এখানে জল দেব না। তো দেখুন মাছগুলো একটু উল্টে পাল্টে দিই। এইরকম করে কখনো বানিয়ে দেখবেন, ভীষণ ভালো হয়, চটজলদি হয়। আর মশলাগুলো মিক্সিতেই পিষে নেবেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। দেখছেন কত জলদি মাছ রান্না একদম রেডি হয়ে গেল। আর পিসগুলো দেখুন একদম খুব সুন্দর করে রান্নাটা হয়েছে। খুব একটা বেশি ভাজিনি না, সেই জন্যে খেতেও ভীষণ ভালো হবে। আপনারাও কিন্তু শোল মাছ আনলে খুব বেশি কিন্তু তেলে একদম মচমচ করে ভেজে দেবেন না, তাহলে কিন্তু খেতে টেস্ট লাগবে না। তো রান্নাটা আমার হয়ে গেছে, এরপরে নামিয়ে নেব। গ্রেভিটাও ভালো হয়েছে। তবে আজকে আমাদের হয়েছে শোল মাছ আর ভাত। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন। কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই। ভালো লাগলে একটা লাইক করতে একদম ভুলবেন না।